সাল্লাম যখন তার মা হজরত আমিনা রাজিয়াল্লাহু তাআলা আনহার পেটে ছিলেন, তখন একদিন তার দাদি তার দাদাকে ইশারায় ডেকে বললেন, তুমি কি জানো এই পুত্রবধূ আমিনা খুব দামি আতর ব্যবহার করে? আমি তো বিরক্ত হয়ে গেছি, তুমি আমিনা কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করো। এ কথা শুনে তার দাদা বললেন, এ ব্যাপারে তুমি নিজেই জিজ্ঞেস করতে পারতে, তুমি জিজ্ঞেস করোনি কেন? তখন তার দাদি বললেন, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমি আমিনার সামনে যাই তখন তার নুরানি চেহারা দেখে চুপ হয়ে যাই। আমিনার চেহারায় এতটাই উজ্জ্বলতা এসেছে যে আমি কিছু জিজ্ঞেস করতেই পারি না, তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করো। এ কথা শুনে তার দাদা বললেন, তুমি তো মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কিন্তু আমি পুরুষ মানুষ, বাইরে যাই। আমি কুরাইশের সর্দার, যারাই আমার সাথে দেখা করে তারা জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার বাড়ি থেকে আতরের সুগন্ধ কোথা থেকে আসে? আর হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার হলো, এই আতরের সুগন্ধ যেখানে আমিনা যায় সেখান থেকেই আসে। আমিনা যদি রান্নাঘরে যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে, যদি গোসলখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে, যদি বৈঠকখানায় যায় তবে সুগন্ধ সেখান থেকে আসে। আর এটা কোনো সাধারণ আতর নয়, এটা তো ইরাকের